সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়টি হচ্ছে অনুশীলনী 2.2 এর 13 নম্বর অঙ্ক। আমরা এখানে 13 নম্বরের দুটি অঙ্ক দেওয়া আছে, দুটি অঙ্ক এখন আমরা সমাধান করব। এখানে বলা হয়েছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এখানে ক নম্বরটা আমরা এখন করব। সমাধান ক নম্বর। এখানে কি আছে যে r ইকুয়াল x, y such that x belongs to a, y belongs to a এবং x plus y equal 1, যেখানে a equal -2, -1, 0, 1, 2 এই হচ্ছে অঙ্কটি। এখানে আমাদের এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। এখানে একটা শর্ত রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ একটা শর্ত। এখানে বলা আছে x plus y equal 1। আমরা লিখব আর এ বর্ণিত শর্ত হতে পারে শর্তটি হচ্ছে x plus y equal 1, এটি হচ্ছে শর্ত। আমাদের এখানে একটা জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে, সেটি হলো এই সমান চিহ্নের বামে শুধু y রাখবো আর বাকি সব ডান পাশে নিয়ে দেবো। তাহলে y যদি আমরা বামে রাখি তাহলে ডান পাশে 1 আছে, আর এই প্লাস x ডান পাশে গেলে মাইনাস x হবে। আমরা এখানে y রেখে দিলাম আর এই প্লাস x ডান পাশে মাইনাস x করলাম। এখন হলো এখানে যে শর্তটা আছে x belongs to a, আমরা লিখবো x belongs to a এর জন্য y ইকুয়াল এই যে শর্তটা আসলো y ইকুয়াল 1 মাইনাস x এর মানগুলো নির্ণয় করি। এই মানগুলো নির্ণয় করার জন্য আমরা একটা সব বানাবো। এদিকে হবে দুইটি, প্রথমে একটা হবে x এর জন্য আর একটা হবে y এর জন্য। এরপর আমরা দেখবো যে x এখানে বলা আছে x belongs to a, মানে এর মানের উপর নির্ভর করবে আমাদের বাকিগুলো। এখানে এর মান কয়টি? 1, 2, 3, 4, 5টি। তাহলে আমাদের এখানে আরো 5টি ঘর বানাবো। প্রথমে x belongs to a বলা আছে, মানে x এর মান হবে এর গুলো, আগে এগুলো বসাবো আমরা। প্রথমে -2, -1, 0, 1, 2। এখন এই x এর মান -2, -1, 0, 1, 2 এগুলো আমরা এইখানে যে y ইকুয়াল 1 মাইনাস x এখানে বসিয়ে y এর মানটা বের করব। আমরা একটু রাফ করি এখানে যে y ইকুয়াল শর্তটি হচ্ছে 1 মাইনাস x। তাহলে 1 মাইনাস প্রথমে x এর মানটি হবে -2, এখানে x এর জায়গায় আমরা -2 নেব, ব্র্যাকেট হবে -2, 1 এই মাইনাস মাইনাসে প্লাস হবে 2, তার মানে হবে 3। এখানে y মান হচ্ছে 3। আবার আমরা নেব হলো 1, এখন এখানে নেব আমরা 1, -1 যদি নেওয়া হয় তাহলে এখানে হবে +1, 1 যোগ করলে 2, এখানে y মান হচ্ছে 2। আবার আমরা এখানে মান নেব হচ্ছে 0, x এর মান নেব এখন 0 যদি নেওয়া হয় যে 1 -0, 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়। এরপর নেব হচ্ছে পরেরটা 1, এখানে নেব আমরা 1 থেকে 1 যদি বিয়োগ করা হয় তাহলে 0 থাকবে, 0। এরপরে নেব আমরা 2, তাহলে এর মধ্যে বড় হচ্ছে 2, তার আগে -2 থেকে 1 বিয়োগ করলে হলো 1, তাহলে এটা মান হচ্ছে -1। তো এভাবে করে আমরা এই x belongs to a এর জন্য y সমান 1 মাইনাস x এর মানগুলো সব থেকে বের করলাম। এই হচ্ছে নিয়মটি। এরপর আমরা দেখব যে এখানে এই যে y এর যে মানগুলো আসলো সেগুলো আমাদের প্রশ্ন বলা আছে যে y belongs to a, y এর মানগুলো এর মধ্যে বিদ্যমান থাকবে।
ওয়াই এর মানগুলোও এখানে যে মানগুলো আসলো ওয়াই এর মান 3, 2, 1, 0, -1, যদি এর কোনোটা এই এর মধ্যে না থাকে তাহলে সেই মানটা গ্রহণযোগ্য হবে না। আমরা দেখতে পাচ্ছি যে 3, এই 3 মানটা এর মধ্যে নেই। 2 আছে, 1 আছে, 0 আছে, -1 আছে। তার মানে এই যে 3, এই 3 মানটা এখানে নেই, কোথাও নেই। 2 আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি 2 আছে, এরপরে 1 1 এখানে আছে, 0 আছে, -1 এখানে আছে। তার মানে লিখবো যেহেতু 3 does not belongs to, এটা কাটা দিলে হয়ে যাবে does not belongs to, 3 does not belongs to a, সুতরাং এই 3 আসলো কার জন্য? -2 এর জন্য। তাহলে -2, 3 does not belongs to এই যে অন্যটি আর, মানে এই মানটি আর এর মধ্যে গ্রহণযোগ্য হবে না। তাহলে এই মান ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আর এর মান। তাহলে আমরা লিখবো আর ইকুয়াল -1, -2, -1, 0, 1, 0, 1, 1, 0, এরপরে 2, -1, 2, -1। এই হচ্ছে আর এর তালিকা পদ্ধতির মান। এখন আমরা এই তালিকা পদ্ধতি প্রকাশ হয়ে গেল। এখন ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলেছে। আমরা এখন ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। তাহলে আমরা এখন লিখবো আর এর ডোমেন। আর এর ডোমেন, ডোমেন হচ্ছে এই যে ক্রমজোর, এই অন্বয়ের প্রথম উপাদান নিয়ে যে সেট তৈরি হবে। প্রথম উপাদান হচ্ছে এখানে -1, 0, 1, 2, -1, 0, 1, 2। এই প্রথম উপাদান নিয়ে যে সেট তৈরি হবে সেটাই হচ্ছে আর এর ডোমেন। আর দ্বিতীয় উপাদান নিয়ে যে সেট তৈরি হবে সেটা হচ্ছে আর এর রেঞ্জ। তাহলে দ্বিতীয় উপাদান নিয়ে সেট আমরা লিখবো আর এর রেঞ্জ। রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদান, এই 2, 1, 0, -1, 2, 1, 0, -1, এই হচ্ছে রেঞ্জ। তাহলে আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করলাম। এটি হচ্ছে ক নম্বরের সমাধান। এখন আমরা ঠিক সেম নিয়মে এই খ নম্বরটি সমাধান করব। খ নম্বর, f equal x, y such that x belongs to c, y belongs to c এবং y equal to x, যেখানে c equal -1, 0, 1, 2, 3। আমরা এখানে লিখবো f এর বর্ণিত শর্ত। f এ বর্ণিত শর্ত হতে পাই, শর্ত হতে পাই। আমরা যে শর্তটা পাই এখানে y equal to x, y equal to x। আমরা এখানে দেখলাম যে y শুধু সমান চিহ্নের বামে আসার সব ডান পাশে, তাহলে এটাকে আর পরিবর্তন করতে হবে না। আমাদের নিয়ম হচ্ছে যদি বামে কিছু থাকে তাহলে শুধু y রেখে বাকি সব ডান পাশে নিতে হবে। যেহেতু এটা রেডি করা, তার মানে এটাকে কোনো কাজ করতে হবে না, সরাসরি লিখবো। এখানে আছে x belongs to c, x belongs to c এর জন্য y equal to x এর মানগুলো নির্ণয় করি। ছোট্ট একটি ছক আঁকাবো, ছকের মাধ্যমে মানগুলো নির্ণয় করবো আমরা।
একটা হচ্ছে এক্স এর মান উপরে আর একটা হচ্ছে ওয়াই এর মান। এখন এখানে আমরা দেখবো এক্স বিলংস টু সি, মানে সির মান কতটা আছে এখানে। আমরা দেখতে পাচ্ছি সি মান হচ্ছে -1, 0, 1, 2, 3, মানে 5টি মান। 5টা ঘর বানাবো আমরা এখানে। প্রথমে হচ্ছে -1, 0, 1, 2, 3। শর্তটি হচ্ছে y ইকুয়াল টু এক্স। এক্স এর মান প্রথম বসাবো আমরা -1 এখানে, 2 ইন্টু এক্স লাগে -1, তাহলে প্লাস হচ্ছে -2 হচ্ছে 2, -1 বসে y এর মান 2 পেলাম। এরপরে বসাবো 0, এখানে তো আমার 0 বসানো হয় এক্স এর জায়গায়, 0 সাথে 2 গুণ করলে 0 আসবে, 0। এরপর আমরা বসাবো 1, 1 বসালে 2 হচ্ছে 2। এরপরে বসাবো এক্স এর জায়গায় 2, এখানে 2 আছে, 2 দুগুণে 4। এরপরে বসাবো 3, 3 দুগুণে 6, 6। এখন এই যে ওয়াই এর মানগুলো বের হলো, এই ওয়াই মানগুলোও কিন্তু বিলংস টু সি, মানে সির মধ্যে থাকতে হবে। যেগুলো সির মধ্যে থাকবে না সেই মানটা গ্রহণযোগ্য হবে না। যেমন সির এখানে আছে -1 থেকে 0, 1, 2, 3। তো এইখানে যে -2 মানটা আসলো সেটা সির মধ্যে নেই। 0 আছে, 2 আছে, কিন্তু 4, 6 এটাও নেই। তিনটা মান আমাদের গ্রহণযোগ্য হবে না, -2, 4 আর হচ্ছে 6। তার মানে লিখবো এখানে যেহেতু -2, 4, 6 does not belong to C, সুতরাং এই যে -2 আসলো কার জন্য, -1 এর জন্য, তাহলে -1, -2, এরপরে কমা, এই 4 আসছে কার জন্য, 2 এর জন্য, তাহলে 2, 4, এরপর হচ্ছে 3, 6 does not belong to F, যেহেতু এখানে F আছে, মানে এই অন্যগুলো এই F এর মধ্যে গ্রহণযোগ্য হবে না। এগুলো ছাড়া যেগুলো আছে সেগুলো গ্রহণযোগ্য হবে। তাহলে সুতরাং F হচ্ছে 0, 0, 0, 0, এরপরে 1, 2, 1, 2, এই হচ্ছে এফ এর তালিকা পদ্ধতির মান। এখন আমরা এখান থেকে ডোমেন এবং রেঞ্জ লিখব। তাহলে এফ এর ডোমেন, এফ এন ডোমেন, আমরা জানি ডোমেন হচ্ছে প্রথম উপাদান নিয়ে যে সেট তৈরি হবে সেটি, যেমন 0 আর হচ্ছে 1, 0, 1। এরপর আমরা রেঞ্জ নেব, এফ এর রেঞ্জ, এফ এর রেঞ্জ, রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদান 0 আর হচ্ছে 2, 0, 2। এই হচ্ছে আমাদের সমাধান। খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো আমাদের অনেক পরীক্ষায় আসে। আমরা দেখতে পাই যে এই নিয়মের সৃজনশীল থাকে, যারা জেনারেল বোর্ডে আছে তাদের এই নিয়মের সৃজনশীল গুলো আসবে। খুবই ইম্পর্টেন্ট। আমরা খুব সহজভাবে সমাধান দেখালাম, একটু বাসায় প্র্যাকটিস করলেই যে অঙ্কগুলো দেখানো হলো, যে যদি আমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করি তাহলে অবশ্যই এই অঙ্কগুলোর মাধ্যমে পরীক্ষার হলে প্রশ্নে যে প্রশ্নটা আসবে সেরকম আমরা এইটার মতো করেই সমাধান করতে পারবো। এজন্য আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি আমাদের পরীক্ষা হলে অঙ্কগুলো সমাধান করতে সহজ হবে। আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।